গ্রামের শান্ত সরল পবিত্র পরিবেশটাকে শহরে অসভ্যতার কদর্য কালচার যে একটু একটু করে গ্রাস করে চলেছে, এটা তার জ্বলন্ত নিদর্শন। কিন্তু না, গ্রামের এই শান্ত সরল মেয়েদেরকে আমি কখনোই ওই সমস্ত শহরে অসভ্য জানোয়ারদের লালসার শিকার হতে দেব না। তাই আমি এর তীব্র প্রতিবাদ করে বলছি, গ্রামের মাটিতে দাঁড়িয়ে গ্রামের মেয়েকে স্পর্শ করার ক্ষমতা তোমার হয় কি করে? এই মুহূর্তে ওর হাতটা ছেড়ে দাও বলছি, তা না হলে তোমার এই নোংরা হাত দুটো আমি কিন্তু ভেঙে টুকরো টুকরো করে দেব। খবরদার, আমার শিকারে হাত বসাতে চাইলে তোর হাতটা আমি। রাহুল বাবু, কি হলো? থমকে গেলেন কেন? আপনার বোধ হয় একটা কথা জানা নেই যে প্রতিহিংসার চেয়ে প্রতিবাদের হাতটা কিন্তু অনেক বেশি শক্তিশালী। আপনি আপনি ঠিক বলছেন স্যার। আমি তো এতক্ষণ প্রতিবাদটাই করতে যাচ্ছিলাম। আপনি প্রতিবাদ করছিলেন? তবে আর বলছি কি স্যার, আমি তো আপনাকে ওয়েলকাম করতে স্টেশনে যাচ্ছিলাম, কিন্তু এই যে এই মেয়েটা হঠাৎ আমার পথ আঁকলেন, আমাকে অশ্লীল ইঙ্গিত ভিট করতে লাগলো। আই মিন স্যার, লাইনের মেয়েরা যা করে আর মিস্টার লাহিড়ী, আমি যেই স্যার ওকে এড়িয়ে একটু ওই নষ্টা মেয়েটা উনি না স্যার আমাকে জড়িয়ে ধরে আমার কারবারে কেরোসিন ঢেলে দিও স্যার। ও, আপনি বুঝি তাই নিজের সম্মান বাজাতে ওই নষ্টা মেয়েটাকে আপনার কামনার কষাই খানায় কেটে কুচি কুচি করে লালসার মাল মশলা বসিয়ে চেটে ফুটে খেতে চাইছিলেন, তাই না মিস্টার লাহিড়ী? না না স্যার, আমি ভুল বলছি। নিজের চরিত্রবান সাজতে গিয়ে অন্যের চরিত্রকে আপনি কখনো ছোট করে দেখবেন না। পুরো ঘটনাটা আমি নিজের চোখে দেখেছি, আর আপনি যদি আমাদের ম্যানেজার না হতেন এই মুহূর্তে আপনার পিঠের চামড়া তুলে নিতাম। সরি স্যার, আই এম রিয়েলি সরি। আরে না 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 না, আমার কাছে সরি বললেই তো হবে না, বরং যাকে অসম্মান করতে আপনি হাত উঠিয়েছেন তার কাছে হাত জোর করে বোন বলে ক্ষমা চেয়ে নেন। স্যার, নেন স্যার, আমায় আমায় আমি ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমায় ক্ষমা করে দিই। দেখলেন দেখলেন তো মিস্টার লাহিড়ী, এরাই হলো গ্রাম বাংলার মমতাময়ী মায়ের জাত, যারা নিজে সর্বহারা সেজেও চোখে চলকে আড়াল করে ক্ষমা প্রার্থীকে ক্ষমা করতে কখনো বলে না। ভাই ভাই, আপনি কিন্তু এখন আসতে পারেন। কিন্তু স্যার, আমি তো আপনাকে বরণ করার জন্য এখানে এসেছিলাম স্যার। আই মিন বাইরের সবাই আপনাকে বরণ করার জন্য অপেক্ষা করছে। মিস্টার লাহিড়ী, আমি কোনো রাজ্য জয় করে আসিনি যে আমাকে বরণ করে ঘরে তুলতে হবে। আমি এই গ্রামের ছেলে, তাই গ্রামের মেঠো পথ ধরে আমি পায়ে হেঁটে ঠিক আমার বাড়িতে পৌঁছাতে পারবো। আপনি বরং এখন আসুন। ঠিক আছে স্যার, আপনি না চাইলেও আমরা কিন্তু আপনাকে ওয়েলকাম জানাবই। ওয়েলকাম নয় মিস্টার দত্ত, আমি আপনার ঘরে ভরে কেরোসিন ঢেলে দেব। হ্যাঁ, মাত্র 5টা বছর আমি গ্রামে ছিলাম না, এর মধ্যেই দেখছি গ্রামের বুকে অনেক আগাছা মাথা তুলে দাঁড়িয়েছে। না, আমার ফার্স্ট টার্গেট হবে এই সমস্ত আগাছাগুলোকে সমূলে উপড়ে ফেলা। আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব আমি ঠিক করতে পারছি না। আপনি যদি ঠিক সময় মতো না এসে করতেন, আমার যে জানোয়ারটা কত বড় সর্বনাশ করে দিত তার কোনো ঠিক নেই। তারা ঠিক আছে, কিন্তু তুমি এই দুপুর বেলায়, মানে নির্জন দুপুর বেলায় একা কৃষ্ণচূড়া গাছের তলে দাঁড়িয়ে কি করছিলে? আজ আমি আমার মনের মানুষের অপেক্ষায় এখানে আছি। সে বিদেশে যাওয়ার আগেই আমায় কথা দিয়েছিল, বিদেশ থেকে ফিরে এসে সে সর্বপ্রথম আমার সাথে দেখা করবে। তাই তো আমি এইখানে। কে তোমার সেই মনের মানুষ? আমার রাহুল দত্ত ব্যারিস্টারি পড়তে গিয়েছিল বিদেশে, আজই সেখান থেকে পাশ করে গ্রামে ফিরছে। ও মাই গড, রাহুল দত্ত! আরে বাবা, সে তো আমারই বন্ধু, আর সে তো অনেকক্ষণ আগে এই স্টেশনে নেমে একবারে সোজা বাড়ি চলে গেছে। বাড়ি চলে গেছে? হ্যাঁ, বাড়ি চলে কি গেছে। বলছেন আপনি? কিন্তু সে যে আমায় কথা দিয়েছিল। আরে বাবা, 5 বছর আগে কে কাকে কি কথা দিয়েছিল সেটা কি কারো মনে থাকে? তাছাড়া তার সঙ্গে তার বিয়ে করা মেম বউ ছিল কি না? চুপ করুন,
চুপ করুন, ওসব কথা আপনি বলবেন না। একটা মানুষ মাত্র এই কয়েকটা বছরে এতটা বদলে যেতে পারে? না না, সে কি ভুলে গেল আমি আমি যে তার জন্য প্রতীক্ষা করে থাকি? সে কি ভুলে গেল আমি বছরের পর বছর ধরে তার জন্য অপেক্ষা করে আছি? না না, আমার সব অপেক্ষাই যে আজ বৃথা হয়ে গেল। আরে বাবা, কি মুশকিল! আপনি আবার কান্নাকাটি শুরু করে দিলেন কেন? আপনার রাহুলরা যখন অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, তখন আপনিও না হয় অন্য কাউকে বিয়ে করে নিন। বাবু, না গো বাবু, না, তা হয় না গো বাবু। কারণ মেয়েরা যে একজনকে মন দিতে পারে বাবু। তাই যখন আমার রাহুল দা অন্য কারোর হয়ে গেছে, তাহলে আমার আর বেঁচে থেকে কি হবে? আমি বরং ওই কৃষ্ণচূড়ার গাছের ঢালে গলায় দড়ি দিয়ে দাঁড়ান, দাঁড়ান, কি বোকা মেয়ে আপনি! আপনি মরবেন কেন? আপনার রাহুলদা যখন অন্য কাউকে বিয়ে করেছে, আপনিও না হয় অন্য কাউকে বিয়ে করে নিন। আর আপনি যদি চান, আমি আপনাকে বিয়ে করে দেব। কি বললেন আপনি? হ্যাঁ, আমি একটু আগে আমি আপনার সম্মান বাঁচিয়েছিলাম, আর এখন আপনার জীবন বাঁচাতে আমি আপনাকে বিয়ে করবো। আপনি এত বড় জানোয়ার, সেটা আমার কিন্তু জানা ছিল না। ছি 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 ছি, আমার ভাবতে লজ্জা হচ্ছে। আপনি এত বড় জানোয়ার! তোমারই মরণে মরেছি প্রিয়া, মরণে আমার কিবা ভয়। আমি ধন্য, কৃতার্থ হব যদি তোমার হাতে আমার মরণ হয়। কি তুমি? 5টা বছরের প্রতিটা দিন, যার জন্য হৃদয়ের প্রতিটা মুহূর্তে তুমি অপেক্ষা করে আছো, তোমার সেই রাহুলদাকে তুমি চিনতে পারলে না? রাহুল দা, আমার রাহুল দা! আমি তোমাকে একদম চিনতে পারিনি গো। আসলে তুমি বিদেশে কি অনেক সুন্দর হয়ে গেছো কিনা? তুমিও তো আগের চেয়ে অনেক বেশি সুন্দরী হয়েছো কাতুন। তুই তাই বলে তোমাকে চিনতে আমার তো এতটুকু ভুল হয়নি। চিনতে যখন পেরেছো, তাহলে মিথ্যে কথা বলে আমায় ভয় দেখালে কেন? তুমি বা আমার প্রতি বিশ্বাস হারিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিলে কেন? আমি তুমি কি জানো না যে তুমি আমার শ্বাস প্রশ্বাস, তুমি আমার চলার পথের প্রেরণা? তোমাকে ছাড়া আমি অন্য কোনো মেয়েকে বিয়ে করবো, এই কথা তোমার বিশ্বাস হয়? আমার ভুল হয়ে গেছে গো। তাই তো জীবনে কখনো কোনো দিন আর কখনো কোনো পরিস্থিতিতে তুমি আত্মহত্যার কথা ভাববে না। আমাকে কথা দাও। বেশ, তোমায় আমি কথা দিলাম, আর সেই সঙ্গে বললাম চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার। আমি আছি সে তোমার, তুমি আছো সেই আমার সঙ্গী, সঙ্গী। আমরা অমর সঙ্গী। এত কাছে রয়েছ তুমি, আরো কাছে তোমাকে যে চাই। তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই। এত কাছে রয়েছ তুমি, আরো কাছে তোমাকে যে চাই। তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই। তুমি কি গো তোমাকে ছেড়ে
পাটা তোল ভালো করে। থাকতে পারি